যায়। তুমি দেখো, পৃথিবীতে নেই এমন অনেক ব্যক্তিকে নিয়ে আজও আলোচনা হয়, কিন্তু অবশ্যই সেটা তাদের শারীরিক সৌন্দর্যের জন্য নয়। তাদের চরিত্রটাই তাদের আলোচনার, তাদের প্রশংসার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। সুতরাং একটা নির্দিষ্ট সময় পরে যদি তোমাকে স্মরণ করা হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমার চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যই স্মরণ করা হবে, নাকি তোমার শারীরিক সৌন্দর্যের জন্য। বাস্তবে আজকের দিনে সৌন্দর্য মানে হয়তো একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতিকে বোঝায়, কিন্তু প্রকৃত অর্থে সৌন্দর্য মানে এগুলো নয়। সৌন্দর্য মানে একটা অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয়, একটা অসাধারণ আত্মা। বাস্তবে এই সকল জিনিসগুলো যার কাছে আছে, সেই তো প্রকৃত সুন্দর। তোমাকে একটা কথা বলি, শোনো। যদি কখনো কোনো ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে অবশ্যই দ্রুত সেই ট্রেন থেকে নেমে যেও, পরের স্টেশনে সেই ট্রেন থেকে নেমে যেও। কারণ তুমি যতটা দূর পর্যন্ত এগিয়ে যাবে, ফিরে আসার পথটা ততটাই বেশি হবে। এখানে ট্রেন তো শুধু একটা অজুহাত মাত্র, একটা উদাহরণ মাত্র। বিশ্বাস করো, এটা তোমার জীবনের ক্ষেত্রেই প্রযোজ্য। একটু ভাবনা চিন্তা করে দেখো, এটা তোমার জীবনের ক্ষেত্রেই প্রযোজ্য। আসলে জীবন তো মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। আর মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে বদলে যায়। সত্যি বলতে, জীবনে ভালো থাকতে গেলে কিছু মানুষ থেকে নিজের দূরত্ব বাড়ানোটা প্রয়োজন। প্রথমত ব্যস্ত মানুষ, দ্বিতীয়ত স্বার্থপর মানুষ। তুমি দেখবে ব্যস্ত মানুষগুলো নিজের ইচ্ছা মতোই কথা বলে, আর স্বার্থপর মানুষগুলো নিজের প্রয়োজনেই কথা বলে। তাই এই দুই ধরনের মানুষ থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। দেখো, দিন শেষে তুমি এটা অনুভব করবে যে কিছু মানুষ তোমাকে সত্যি ব্যবহার করার চেষ্টা করবে, কিছু মানুষ সত্যি সুযোগের সৎ ব্যবহার করার চেষ্টা করে। দিন শেষে তুমি এটা অনুভব করবে যে খুবই স্বল্প সংখ্যক মানুষই আপন হবে, বেশিরভাগ মানুষই আপন হওয়ার অভিনয় করবে। দিন শেষে তুমি যখন আপন মানুষগুলোকে খুঁজতে যাবে, সর্বপ্রথম তুমি নিজেকেই পাবে। কারণ নিজের থেকে অধিক আপন কেউ হয় না, নিজের থেকে অধিক প্রিয় কেউ হয় না। বিশ্বাস করো, অনেক সময় আমাদের আপন মানুষগুলোই আমাদেরকে ভালো থাকতে দেয় না। মানুষের জীবনে অনেক রকমের কষ্ট আসতে পারে। কখনো খাবার কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট, কখনো সামাজিক কষ্ট। কিন্তু যখন এই কঠিন সময়গুলো, কঠিন পরিস্থিতিগুলো তোমার আমার জীবনে আসবে, তখন আমাদের করণীয় কি? বিশ্বাস করো, জীবনের এই সকল কঠিন সময়গুলোতে ধৈর্য ধরা আমাদের জন্য শুধুমাত্র প্রয়োজনীয় নয়, বরং আমাদের জন্য অপরিহার্য। সময়টা যতই খারাপ হোক, পরিস্থিতিটা যতই নিয়ন্ত্রণের বাইরে যাক, সর্বপ্রথম স্টেপ হওয়া উচিত ধৈর্য। কেউ আপনাকে একটা গালি দিয়েছে, তার পরিবর্তে আপনি তাকে 2টা গালি দিলেন, তাহলে আপনি কি ধৈর্য ধরলেন? কেউ আপনাকে একটি আঘাত করলো, তার পরিবর্তে আপনি 4টি আঘাত করলেন, তাহলে কি ধৈর্য ধরলেন? কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, আর আপনিও তার পরিবর্তে 3টি স্ট্যাটাস দিলেন, তাহলে কি ধৈর্য ধরেছেন? যখন আপনার অর্থনৈতিক কষ্ট আসলো, তখন আপনি উপরওয়ালাকে ভুলে গেলেন, তাহলে কি আপনি ধৈর্য ধরেছেন? পারিবারিক ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, এই সমস্ত কিছু আপনি সহ্য না করে, সমাধান না করে ডিভোর্সে চলে গেলেন, আপনি কি ধৈর্য ধরেছেন? বিশ্বাস করো, প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে, প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আসে, প্রত্যেকটা মানুষ কঠিন সময়ের মুখোমুখি হয়। কিন্তু এই সমস্ত মুহূর্তকে আমরা কেমন ভাবে গুরুত্ব দিই, আমরা কেমন ভাবে কতটা ধৈর্য ধরি, এগুলোর উপরে অনেক কিছুই নির্ভর করে। কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম। বিশ্বাস করো, জীবনে কষ্ট আসবে, জীবনে কঠিন মুহূর্ত, কঠিন পরিস্থিতি আসবে। কখনো খাবার কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট। মানুষের জীবনে কষ্ট আসবেই। কিন্তু এই সকল সময়গুলোতে নিজের উপরে বিশ্বাস রেখে, উপরওয়ালার উপরে আস্থা রেখে একটু সঠিক সময়ের অপেক্ষা করার নামে তো ধৈর্য। জীবনের কিছুটা মেনে নিয়ে, কিছুটা মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই তো ধৈর্য। জীবনে সবসময় সবকিছুর যে জবাব দিতে হবে, বিষয়টা তো এমন নয়। সবাইকে সবকিছুর জবাব দিতে হবে, সবাইকে সবকিছু বোঝাতে হবে, বিষয়টা তো কখনোই এমন ছিল না। কেউ আপনাকে গালি দিল, আপনাকেও যে তার পরিবর্তে গালি দিতে হবে, বিষয়টা তো মোটেই এমন নয়।
কম কথা বলার মধ্যে যে শান্তি আছে সেটা অন্য কিছুর মধ্যে নেই। চুপ থাকার মধ্যে, নীরবতার মধ্যে যে শান্তি আছে সেটা হয়তো বা অন্য কিছুর মধ্যে নেই। মানুষ যখন একটু কম কথা বলে তখন তার শত্রু কম হয়। মানুষ যখন